সর্ষে পোস্ত কাঁচা লঙ্কা বাটা দিয়ে মৌরলা মাছের ঝালের রেসিপি আজ আপনাদের সাথে শেয়ার করব। নমস্কার, সেনগুপ্তাস হোম কিচেনে আপনাদের সবাইকে স্বাগত জানাই। মৌরলা মাছের এই ঝালটা বানানোর জন্য প্রথমেই মৌরলা মাছগুলোকে পরিষ্কার করে কেটে ধুয়ে নুন হলুদ মাখিয়ে রেখে দেওয়া হয়েছে। এবার কড়াই মাছ ভাজার জন্য বেশ কিছুটা সর্ষের তেল গরম করতে হবে। তেলটাকে খুব ভালো করে গরম করে নিতে হবে। বুঝতেই পারছেন তেলটা খুব ভালোভাবে গরম হয়ে গেছে। এবার এর মধ্যে মাছগুলোকে দিয়ে দিতে হবে। সব মাছ একসাথে দেওয়া হবে না। মাছগুলোকে খুব বেশি ভাজার দরকার নেই। ছোট মাছের ঝাল বানাতে গেলে মাছকে খুব বেশি ভাজতে হয় না, হালকা লালচে রং ধরা পর্যন্ত মাছগুলোকে ভেজে নিতে হবে। একটা সাইড ভাজা হয়ে গেলে উল্টে দিতে হবে। হালকা লালচে রং ধরলে ওগুলো তেল থেকে তুলে নিতে হবে। মাছগুলো দুটো দিকেই খুব সুন্দর রং ধরে গেছে। এবার এগুলোকে তেল থেকে তুলে নিয়ে ওই তেলের মধ্যেই বাকি মাছগুলোকে দিয়ে দিতে হবে। এইভাবে সব মাছগুলোকে ভেজে নিয়ে ওগুলোকে তেল থেকে তুলে নিতে হবে। আর ওই তেলের মধ্যে আরও কিছুটা সর্ষের তেল দিয়ে তেলটা একটু গরম হলে কালো জিরে ফোড়ন দিয়ে দিতে হবে। ফোড়নটা হালকা নাড়াচাড়া করে যখন সুন্দর গন্ধ বেরোবে তখন ওর মধ্যে একটা মশলা গুলে রাখা ছিল। হাফ চা চামচ হলুদ গুঁড়ো আর হাফ চা চামচ লঙ্কার গুঁড়ো জলে গুলে রেখে দেওয়া ছিল। ওই গোলা মশলাটাকে দিয়ে খুব ভালো করে তেলের সাথে মিশিয়ে নিতে হবে। গ্যাসের ফ্লেমটাকে মিডিয়ামে রেখে খুব ভালো করে নেড়ে মশলাটাকে মিশিয়ে নিতে হবে। এবার এর মধ্যে সর্ষে পোস্ত আর কাঁচা লঙ্কা বেটে রাখা ছিল, ওটাকে জলে গুলে দিয়ে দিতে হবে। সর্ষের পরিমাণটা বেশি আর পোস্তর পরিমাণটা কম দিতে হয়। মা এখানে 1 চা চামচ সর্ষে আর হাফ চা চামচ পোস্ত বাটা দিয়েছে। এবার খুব ভালো করে সর্ষে পোস্তটাকে মিশিয়ে নিতে হবে। আর ওই বাটিতে আরও কিছুটা জল দিয়ে ওই জলটাকে দিয়ে খুব ভালো করে নেড়ে দিতে হবে। 4টে চেরা কাঁচা লঙ্কা দিয়ে আবারও সব কিছু খুব ভালো করে মিশিয়ে নিতে হবে। ঝালটা আপনারা নিজেদের পছন্দ মতো দেবেন। যেহেতু মৌরলা মাছের ঝাল তাই একটু ঝাল ঝাল হলেই ভালো লাগে। এবার সব কিছু মেশানো হয়ে গেলে এর মধ্যে পরিমাণ মতো নুন দিয়ে দিতে হবে। গ্যাসের ফ্লেমটাকে মিডিয়ামে রেখে ঝোলটাতে একটু ফুট ধরলে ভাজা মৌরলা মাছগুলোকে দিয়ে দিতে হবে। মাছগুলোকে ঝোলের সাথে খুব ভালো করে মিশিয়ে নিয়ে এই সময় এর মধ্যে অল্প একটু গরম জল দিয়ে দিতে হবে মাছগুলো সেদ্ধ হয়ে যাওয়ার জন্য। আর সব কিছু খুব ভালো করে মিশিয়ে নিলেই তৈরি হয়ে যাবে মৌরলা মাছের এই ঝালটা। মৌরলা মাছের এই ঝালটা বানানো খুব সহজ, খুব চটজলদি হয়ে যায়। কিছুক্ষণ ফুটে গেলেই গ্যাস বন্ধ করে দিতে হবে। একদম শেষে একটু কাঁচা সর্ষের তেল ছড়িয়ে দিতে হবে। আর ধনেপাতা থাকলে একটু ধনেপাতা কুচি ছড়িয়ে দিলেও খুব ভালো লাগে। মৌরলা মাছের এই ঝালটা গরম ভাতের সাথে খেতে ভীষণ ভালো লাগে। আপনারা অনেকেই হয়তো বানিয়েছেন, আর যারা বানাননি তারা অবশ্যই বানিয়ে দেখবেন। আর কমেন্ট বক্সে আমাদের জানাতে ভুলবেন না কেমন লাগলো। আমাদের আজকের এই রেসিপিটা যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে একটু লাইক, কমেন্ট আর শেয়ার করে পাশে থাকবেন। আপনারা যদি আমাদের চ্যানেলের নতুন বন্ধু হন তাহলে একটু চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটা টিপে অল আইকনে টিপে দেবেন। তাহলে আমাদের পরবর্তী যে কোনো ভিডিওর নোটিফিকেশান সবার আগে আপনাদের কাছে পৌঁছে যাবে। শেষ পর্যন্ত ভিডিওটা দেখার জন্য আপনাদেরকে অনেক ধন্যবাদ। যদি আপনারা ফেসবুক থেকে দেখেন তাহলে আমাদের পেজটাকে একটু ফলো করে দেবেন।